ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছো? আল্লাহ পাক রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। কাকা এই যে তোমার যে মুরকাটা, হ্যাঁ, এই মুরকাটা তো খুব সুন্দর ঢক। কি কি ওষুধ ব্যবহার করছো কাকা? ওষুধ ব্যবহার করছি নুনা আর হলো সলেমান বিষ। এ কয়বার ব্যবহার করছো কাকা? 2 বের। 2 বার ব্যবহার করছো না? হ্যাঁ ওই প্রথমে পচন ওষুধ দিছিলি কাকা? হ্যাঁ, পছন্দ দিলাম রিডোমিল গোল আর নুনা বিষ। ও এটা দিয়ে তারপরে নুনা ব্যবহার করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নুনা আসছে কয়দিন পর দিছিলে? নুনা 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পর নুনা ব্যবহার করছিলে, তারপর একটা আবার কয়দিন পর ব্যবহার করছো? তারপরটা আবার আরো 1 সপ্তাহ পরে। ও এই 2 টান ব্যবহার করে আর দাও না? না না, এই মোট 3 টান দিছি। ও মোট 3 টান ব্যবহার করছো। একবার দিছি পছন্দ আর 2 বের হলো নুনা। ও এই দিয়ে এই আল্লাহ পাক এই পর্যন্ত আনছে। রাখছেন। এই যে দেন আমার কৃষক বন্ধুরা, এই দেন পিএইচ কলম, এই দেন অলরেডি যে গুটিতি পিএইচ ভালোই আছে, যে নামিয়ে আসতেছে। দেন যে সুন্দরভাবে দেন যে গুটিতি নামিয়ে আসতেছে। তা অনেকে কোনো আমার কাকাই দেন, কাকা যে ফুল ভেঙে দিলি, হ্যাঁ, এই পিএইচের কি কি উপকার হয় কাকা? ফুল ভেঙে দিলি, ধরো এই পিএসটা ফুল ভেঙে দিলি পরে আস্তে আস্তে নামে যাবে গুদি। ও আস্তে ফুল ভেঙে দিলে পিএইচ নামিয়ে আসবেন, তাই না? পিএস নামে যাবে, এই গাছের শক্তি আস্তে আস্তে কমে যাবে আর গুদি নামে যাবে। ও এই দেন এই যে সুন্দরভাবে দেখা, এই যে দেন এই যে কাকা এই ফুল এই পাইপে ভেঙে দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ফুল দেওয়া যাচ্ছে, দেন ফুল কলম আমি আপনাদের ভাঙাও দেয়। দেন আপনার কাকা যে ফুল ভাঙতেছে, এই দেন ভাঙিয়ে দিচ্ছে। এই দেন ফুল ভাঙতেছে, দেখছেন? এই যে কৃষক বন্ধুরা, এই দেন ফুল ভেঙে দিচ্ছে। এই ফুল পাইকো পাই ভাঙিয়ে দেবেন, ভাঙিয়ে দিলে উপকার পিসটা নামার জন্য নামে যাবে, নামে যাবে বলে ভাঙতেছে না? হ্যাঁ হ্যাঁ। এই দেন আমার কাকার বই কলম, এই দেখেন খুব সুন্দর ডগ। আর আমাদের এই জামশাপুর মাঠে তো সবারই পিজির এই মুরকার পিজির ডগ ভালো আছে, তাই না? হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ ডগ ভালো। আর এই ফসলের যে দাম কমে যাচ্ছে কাকা, এতে আমাদের তোরবাটা লস যাচ্ছে। এবার না হ্যাঁ এবার লস যাচ্ছে, যা যাচ্ছে সরকার বাইরের থেকে না আমদানি করলেই হ্যাঁ হ্যাঁ। পারছে, তাই না? সরকার বাইরে যত আনছে তত আমাদের তেজ মনে হচ্ছে। মানে যে রাজবাড়ি যে কৃষকগুলো সব ক্ষতির মুখে পড়ে যাওয়ার আমার একটা সম্ভাবনা। ধরেন এই পিঁয়াজ লাগাইছিল 7,500 টাকা মন কিনে, 7,500 টাকা, আর এই পিঁয়াজ বেচতেছি এখন 1400, 1500, 1600, 1700। ও অনেকটা তো লস। হ্যাঁ, আবার এই যে ফুল ভেঙে দিচ্ছেন, এনে এক খরচা লাগতেছে। এখন এটা ভাঙতে না ভাঙতে তো হবে না, ভাঙতেই হবে। এই বাঙালি ফসল ভালো হবে না? হ্যাঁ এই দেখেন আমাদের এই যে জামশাপুর মাঠে এই যে মুরকাটা, খালি মুরকাটা আর পিস। আমরা তো এই 2টা চাষই করি না কাকা, মুর কাটা পিঁয়াজ রসুন, এই 3 চাষ। হ্যাঁ। আর সাথে পারতে আমাদের চাষরা ধান মানে আমরা আমাদের ধান নাই, আমাদের জমিতে হলে পানি হয়, আমরা ধান লাগাতে পারি না। ধান লাগাতে পারিনি। এটাই কলম আমাদের সে চাষবাসের জন্য আমাদের সে একটা উন্নতি। আর এই রাজবাড়ি কলম সব জায়গাতে খবর টবরে কলম এই রাজবাড়ির কথাই বলে। আমরা সেই রাজবাড়ির কৃষকই, আর আমাদের খবরও কলম আমাদের এই কৃষকদের নিয়ে কথা বলে। ঠিক আমরা এবার অনেক একটা লসের মুখে পড়ার একটা সম্ভাবনা আমাদের রয়েছে না কাকা? এরকম দাম থাকলে আমরা লসে পড়ে যাবেন। হ্যাঁ। তা আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন, দেশ ও বিদেশ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া ভালো থাকবো। আসসালামু আলাইকুম।